जय गौर श्री राधा रमन विजयते जय जय की जय जय সদ্গুরুদেব ভগবান কি জয়। রাধে রাধে সকলকে। এই দেখো আমারকে সানডে লুক আমার বাচ্চাদের পুরো লাল পরায়নি, লাল সাদা ড্রেস পরেছে। আর আমার সন্দেশবাবু কিছু তো হাসছে। আমার গিরিরাজজি, আমার লালজু আজকে কেন একটু টেরা হয়ে বসে আছে জানি না, ওরা কী অবস্থা। এই যে আমাদের বৃন্দাবন চন্দ্র রায়কিশোরী, আজকে আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি আজকে সেবায় নেই। ওরা আমাকে সেবায় নিযুক্ত করেনি, কিন্তু সেবায় আজকে নিযুক্ত হচ্ছে অদ্বৈতে রমন দাস। রাধে রাধে। হ্যাঁ, রাধে শ্যাম। যাই হোক, শান, একটা আমার কথা আছে, একটু বল, সবাইকে জানা আমাদের গোস্বামী বা আমাদের গুরুজির সম্বন্ধে। অনেকে তো জানতে চাইছিল, নিমাই পাঠশালায় গেছিলাম তখন সবাই জানতে চাইছিল যে কী ব্যাপার না ব্যাপার। তো আমার মনে হয় আমাদের ফ্যামিলি মেম্বাররাও একটু জেনে রাখুক আমাদের গুরুজি সম্বন্ধে, আমাদের রাধারমণজি সম্বন্ধে। সচল আচল বোধ। আগে একটা জিনিস ক্লিয়ার আউট করা উচিত আমাদের সবাইকে, যারা আমরা রাধারমণিয়া, সেটা আমাদের সবাইকে ক্লিয়ার আউট করে রাখা উচিত যে আমাদের গোস্বামী কে। মানে এমনি এমনি শুধু ওই পরিবারে জন্ম নিয়ে নিয়েছেন বলে ওনাদের গোস্বামী হয়ে গেল, ওনাদের সবকিছু প্রাপ্তি হয়ে গেল, সেটা তো নয়। গোস্বামীদের রীতিমতো সবকিছু করতে হয়, যেটা আমাদের গুরুজি বলেছিলেন সেবারে, যে একটা গোস্বামীকে মন্দির পরিষ্কার থেকে শুরু করে, বাসন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে, মন্ত্র আদি দিয়ে যজ্ঞ করা শেখা থেকে শুরু করে, লালজির পার্সোনাল সেবা করা থেকে শুরু করে, তার শৃঙ্গার করা, তাকে স্নান করা, তাকে দাতন করা, তার জন্য ভোগ বানানো, তার জন্য এবার হ্যাঁ বিশেষ বিশেষ টাইমে বিশেষ বিশেষ ভোগের ক্রিয়া করা, তার জন্য বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ ক্রিয়া করা ওনার জন্য। ওনার দেখো, আমাদের একটা কথা, আমাদের লালজির ওখানে যা কিছু হয় সব ওনাকে আশীর্বাদ দেওয়ার জন্য হয়। যখন জন্মাষ্টমীতে আমাদের লালজির অত সুন্দর অভিষেক হয়, সবকিছু হয়, কি হয়, সবাই চরণামৃত পেয়ে নিল, সবাই নিজের লালজির আশীর্বাদ পেল না, ওখানে গোস্বামীরা সবাই দাঁড়িয়ে আমাদের লালজিকে আশীর্বাদ দেয় যে লালা যুগ যুগ জিও। একদম। ভোগ রান্নার ক্ষেত্রেও লালজুর যে যত, মানে সেই করোনার সময় যেটা হয়েছিল, মানে লালজু যত পরিমাণ আমাদের গোপাল ভাট গোস্বামী যেরকম করে ভোগ আদির নির্দেশ দিয়ে গেছে ওরকম করেই হয় নাকি। আমরা অতগুলো আছি, মানে মেম্বার আছে, তাই সেই অনুযায়ী ভোগ রান্না হবে। ভক্ত আছে এসেছে, তাদের অনুযায়ী ভোগ রান্না সেইখান থেকে প্রসাদ হয়ে তারা পাবে, এই থটটা রাখা নেই। আর এখন সব থেকে বড় খুশির খবর যেটা, আমরা 26 তারিখ যাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। তাছাড়া বড় খুশির খবর যে এই সময় এখন চলছে খিচড়ি সেবা আমাদের লালজুর ওখানে। আর সেই খিচড়ি সেবার রসইটা আমাদের গুরুজি আছে, গুরুজির হাতে এখন খুব মজাদার একদম ড্রাই ফ্রুট ভরপুর গরমা গরম খিচড়ি শীতকালে আমাদের লালজু পাচ্ছে। এই কৃপা দিয়েছেন লালজু, আমাদের গুরুজির কৃপায় আমরা এগুলো জানতে পেরেছি, সেগুলো তোমাদেরকে আমরা শোনাতে পারি। যদি তোমরা চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এরকম ভিডিও দেখতে চাও কিনা। রাধে রাধে।